নমস্কার বন্ধুরা, আমি শুভাশিস। এই মুহূর্তে তারাপীঠ থেকে আপনাদের সাথে আছি। আমি যে হোটেলটায় আছি সেখান থেকে একদম পরিষ্কার রাস্তা দেখা যাচ্ছে। তারাপীঠ কম বেশি সমস্ত মানুষই এসেছেন। নতুন করে তারাপীঠের সম্পর্কে কিছু বলার নেই, কিন্তু যে বিশেষ কারণটার জন্য আজকে এই ভিডিওটা এখন করছি, আর একটু বাদেই এই হোটেল ছেড়ে দেবো। একটা সুন্দর জায়গা থেকে ভিডিওটা করছি, যেখান থেকে তারাপীঠের বেশ খানিকটা শহর বলা যায় দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। যেটা বলার সেটা হচ্ছে, গতকাল আমি 14 তারিখে এসেছি। গতকাল থেকে আজকে পর্যন্ত তারাপীঠে অস্বাভাবিক ভিড়। আমি এ পর্যন্ত তারাপীঠে প্রায় বিশেকবার এসেছি। বিভিন্ন কারণ, বিভিন্ন অকেশনে এসেছি। বিশেষ করে কালী পুজোর সময় তো আমি তারাপীঠে আসবই, এবং লক্ষ্মী পুজোতেও কয়েকবার তারাপীঠে এসেছি, দুর্গা পুজোর অষ্টমীতেও তারাপীঠে এসেছি। কিন্তু এইরকম ভিড় আমি কখনো তারাপীঠে আগে কখনো লক্ষ্য করিনি। এবারে ভিড়টা কি কারণে আমি জানি না। যদি এই মুহূর্তে অনেককেই জিজ্ঞাসা করলাম, সেরকম কিছু এমন তো থাকে যে বিভিন্ন তিথি, যেমন কৌশিকী অমাবস্যা থাকে, ফলোয়ারিণী দিবস থাকে মায়ের, তারপরে লক্ষ্মী পুজো মায়ের আবির্ভাব দিবস একটা থাকে। তো বিভিন্ন সময় কিন্তু তারাপীঠে একটা ভিড় হয় সেই সমস্ত অকেশনকে কেন্দ্র করে। এবারে আজকে 14ই জুন বা 15ই জুন, এই দিনটাতে কিন্তু সেরকম কোনো তিথি বা সেরকম কোনো শুভ দিন যেটা মায়ের দিন বলা যায় এরকম কিন্তু নেই। যদিও সব বাড়ি হচ্ছে মায়ের বার, সব দিনই হচ্ছে মায়ের দিন, তারা মায়ের দিন। তারা মা বিপদনাশিনী মা, তারা মা আমাদের সবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের ভক্তি ভালোবাসার মা। তো যেটা বলার সেটা হচ্ছে, এই যে বিপুল সংখ্যক তীর্থযাত্রীদের তারাপীঠে আসা, এবং আপনারা জানেন পুরো দীঘাতেও জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর সেখানেও দলে দলে মানুষ যাচ্ছে। তো খুব স্বাভাবিকভাবেই আমার এই ভিডিওটা করার একটা এইটাই কারণ, সেটা হচ্ছে এত মানুষের ধার্মিকতার উপর আস্থা বাড়ছে কেন, এই প্রশ্নটা আমার মনের মধ্যে জাগছে। আমি জানি না আমার মতো করে আরও কেউ এই প্রশ্নেও তাদের মনের মধ্যে আসছে কিনা। একটা বিশাল মানুষের মধ্যে ধার্মিকতার জন্ম নিচ্ছে বলে আমার মনে হয়, যেখানে কোনো একটা মন্দির, কোনো একটা দেবালয়, যাই কিছু হোক, তাকে ঘিরে সঙ্গে সঙ্গে একটা মানুষের মধ্যে একটা উৎসাহ, উদ্দীপনা, পুজো পাঠ, হ্যাঁ, এবং সেটা কতটা শ্রদ্ধার সাথে হয় সেটা নিয়ে প্রশ্ন থাকতে, বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো ব্যবসায়িক কেন্দ্রে রূপান্তরিত হয়। যেমন তারাপীঠ সম্বন্ধে বলি, তারাপীঠে মায়ের টানে যে আমরা এত লোক আসি তারাপীঠে, এবং বলার অপেক্ষা রাখে না। বিগত প্রায় কয়েক দশক বললে ভুল হবে, বিগত 10-12 বছরে তারাপীঠের অভূতপূর্ব উন্নতি হয়েছে। আগে আমরা তারাপীঠে আসতাম যখন, তারাপীঠের রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুতায়ন থেকে শুরু করে তেমন উন্নত ছিল না। এবং সবচেয়ে বড় কথা, তারাপীঠে তীর্থযাত্রীদের পর্যটনের ব্যাপারে তৎকালীন সময় যে সরকার ছিল, বামফ্রন্ট সরকার, সেই সরকারের খুব একটা উৎসাহ ছিল না যে তারাপীঠে যে সমস্ত তীর্থযাত্রীরা আসে তাদের যে পর্যটনে তাদের সুখ সুবিধার দিকে লক্ষ্য রাখা। এখন তারাপীঠে আপনি এলে, আমি গতকাল না, আজকে ভোর 4টে থেকে 3:30 থেকে ধরুন লাইনে দাঁড়িয়েছি, এবং বেলা 9টার সময় আমি মায়ের মন্দিরে পুজো দেওয়ার সুযোগ পেয়েছি। এই যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রইলাম, কষ্ট হয়েছে, অস্বীকার করার উপায় নেই। একটা দীর্ঘ 6 ঘন্টা ধরুন লাইনে দাঁড়িয়ে থাকা একটা কম কথা নয়। আমার মতো একজন বৃদ্ধ মানুষ, আমার প্রায় 62 উত্তীর্ণ মানুষ। কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে যে মাথার উপর সবসময় পাখা ঘুরেছে, এবং
মাথার উপরে কিন্তু একটা চাল থেকেছে, যেখানে আগে আমরা যখন দাঁড়াতাম তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য, তখন মাথার উপর না কোনো ছাদ থাকতো, না কোনো আচ্ছাদন থাকতো, এবং পাখা তো ছেড়েই দিন, গলদঘর্ম হতে হতো ঘন্টার পর ঘন্টা। সেই জায়গা থেকে তারাপীঠের আজকে প্রচুর উন্নতি হয়েছে, প্রচুর, যার জন্য হয়তো মানুষের সংখ্যা আরো বাড়ছে, মানুষ আরো বেশি করে আকৃষ্ট হচ্ছে। কিন্তু পাশাপাশি আর একটা জিনিস যেটা বলার দরকার, সেটা হচ্ছে এখানে 500 টাকা দিয়েই কিন্তু আপনি ভিআইপি হয়ে যেতে পারেন, এবং সেই ভিআইপি হওয়ার সুযোগে আপনি খুব তাড়াতাড়ি মায়ের দর্শন পেতে পারেন এবং পুজো পাঠ সেরে বাড়ি ফিরে যেতে পারেন। এই কালচারটা কেন তারাপীঠে দীর্ঘদিন ধরে হয়ে আসছে, এবং এ নিয়ে কেন তারাপীঠের কোনো মানুষ প্রতিবাদ করে না, তীর্থযাত্রীরা প্রতিবাদ করে না, এটা আমার ঠিক বোধগম্য হয় না। ধরুন আমি 3:30 থেকে লাইনে দাঁড়িয়ে সকাল 9টায় পুজো দেওয়ার সুযোগ পেলাম, কারণ আমার পক্ষে 500 টাকা দিয়ে আমরা তিনজন, আমি, আমার ছেলে, আমার স্ত্রী, তিনজন 1,500 টাকা খরচা করার মতো সেই আর্থিক সঙ্গতি আমাদের নেই। আমাদের কেন, আমাদের মতো বহু মানুষেরই নেই, বেশিরভাগ মানুষের নেই। কিন্তু কিছু মানুষ তো আছেই যারা টাকা দিয়ে ভক্তি কেনেন, যারা টাকা দিয়ে শ্রদ্ধা কেনেন, যারা টাকা দিয়ে তারা মাকেও কিনতে চান, তারা 500 টাকা করে খরচা করছেন, এবং খরচা করছেন দেখলাম যে আমরা যখন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, তখন তারা কি সুন্দর নির্বিঘ্নে পুজো দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছেন। এটা একটা তারাপীঠের এই একটা জিনিস খারাপ লাগে। আর একটা জিনিস কিন্তু তারাপীঠে খারাপ লাগে, সেটা হচ্ছে এখানে পাঁঠা বলি। আমি জানি না এই আদিম ভক্তিরস আর কতদিন আমাদের গিলে খাবে। খুব খারাপ লাগছিল। আমি ঠিক যে জায়গাটা পুজো দেবো বলে দাঁড়িয়ে আছি, সেই ঠিক তার নিচটায়, বারান্দার নিচটাতে একের পর এক পাঁঠা ছাগল নিয়ে এসে বলি দেওয়া হচ্ছে। আর বলি দেওয়ার আগে একটা পশুর যে চিৎকার, তারস্বরে চিৎকার, সেই চিৎকার আমাকে শুনতে হচ্ছে। আমি মনে করি না কোনো জীব এইভাবে হত্যা করে কোনো অভীষ্ট সিদ্ধি হতে পারে। আমি জানি না পুণ্যি লাভের কোন পথ, কোন দিশা। আর আমরা মাছ খাই, সেখানেও তো মাছের প্রাণ আছে, মাছ আমরা হত্যা করি, ঠিক আছে। কিন্তু একটা পশু, একটা মানে কি বলবো, একটা দুগ্ধজাত পশু, যার মাংস শুধু ভালো হয় এমন নয়, যার যার মাংস শুধু ভালো হয় এরকম নয়, সুস্বাদু হয় এরকম নয়, যে দুধও দেয়, যার দুধও কিন্তু খুব পুষ্টিকর। তো আমার মনে হয় এইভাবে মায়ের পুজোর বলি, এটা কিন্তু অবিলম্বে বন্ধ করার জন্য যারা পশুপ্রেমী মানুষ, তাদের কিন্তু একটু সচেষ্ট হওয়া উচিত। আমি তারাপীঠে এর আগে আহ, আহ, তারাপীঠের হোটেল ব্যবসা নিয়ে নানান পিল মামলা হয়েছে, অবৈধ হোটেল ব্যবসা নিয়ে। তো এটা নিয়েও একটা যদি মানে পিল মামলা কেউ করে, জনস্বার্থে মামলা করে, আমার মনে হয় এই কালচারটা বন্ধ হবে। সর্বোপরি আর একটা জিনিস বলে রাখি, এখন যে কোনো ধর্মীয় স্থানে আমাদের এখানে দেখি বাঙালিদের থেকেও অবাঙালিদের উৎসাহ বেশি, অবাঙালি মানুষদের সংখ্যা কিন্তু বাড়ছে বেশি, এবং তারা এসে এই ধর্মীয় স্থানগুলোকে কিন্তু নোংরা করে দিচ্ছে। কিভাবে নোংরা করছেন? ওই যে বললাম 500 টাকা, এরা হয় মানে টাকা দিয়ে প্রশাসনকে কেনার চেষ্টা করে, আদারওয়াইজ এরা গায়ের জোরে প্রশাসনকে কেনার চেষ্টা করে। আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আমরা দেখতে পাচ্ছি দলে দলে অবাঙালি ছেলেপুলেরা, তারা এসে জোর করে লাইনে ঢুকবে, জোর করে তারা যেখানে একটু দেখছে বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, প্রতিবাদটা সেরকম হবে না, সেখানে জোর করে তারা ঢুকে পড়ছে। একটা মানুষ 7 ঘন্টা 8 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে পুজো দেবে বলে, সেখানে জোর করে ঢুকে পড়ছে। এই কালচারটা কিন্তু এই অবাঙালি, যেটা বাঙালিদের মধ্যে নেই। বাঙালিদের মধ্যে একটা মিনিমাম সভ্যতা, ভদ্রতা আছে। বাঙালিরা এতটা নিচে নামতে পারে না, যদি দেখে তার সামনে বয়স্ক কোনো মানুষ আছে, দরকার পড়লে তাকে একটু আগিয়ে দেয়, তাকে একটু সাহায্য করে। কিন্তু এদের মধ্যে কোনো মানসিকতা কাজ করে না। এরা
তারাপীঠে আসে পুজো দিতে, তার মানে তারা মাকে কিনতে আসে। এরা পুরীতে জগন্নাথ মন্দিরে গেলে পুরীর জগন্নাথ মন্দির ওইভাবে টাকা দিয়ে ভোগ কেনা থেকে শুরু করে জগন্নাথকে কেনা। তো এই জিনিসগুলো খুব বাজে, এগুলোর প্রতি প্রশাসনের নজর দেওয়া উচিত। পাশাপাশি তারাপীঠে একটা জিনিস এবারে ভালো লাগলো, সেটা হচ্ছে মোবাইল ফোন গর্ভগৃহে অ্যালাউ করা হচ্ছে না, বাইরে মোবাইল ফোন জমা নেওয়া হচ্ছে। এটা একটা খুব ভালো লক্ষণ। কারণ এই তারাপীঠে এসেই আমি আমার মানি ব্যাগ খুইয়েছিলাম, আমার যথাসর্বস্ব আমার টাকা পয়সা সব চলে গেছিল, ছিনতাই ছিল। তারাপীঠে এখন বারবার ধরে সেই অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে যার জিনিস সাবধানে রাখুন, মোবাইল জমা দিয়ে যান। এবং এই মোবাইল একটা কালচার এমন হয়ে গেছে, গর্ভ গিয়েও পুজো করার সময় মায়ের ছবি তোলা হচ্ছিল, খুব বাজে জিনিস। সেটা বন্ধ হয়েছে, এটা একটা ভালো দিক। পাশাপাশি আর একটা জিনিস বলে রাখি, আজকে যদিও এটা রাজনৈতিক কথাবার্তা বলার জায়গা নয়, তবুও বলছি, তারাপীঠে যেরকম মানুষের ঢল দেখছিলাম, তাতে আমার একটা জিজ্ঞাসা আসছিল, এই মানুষগুলো তো সবাই ভোট দেয়, আচ্ছা এরা কি সবাই বিজেপিকে ভোট দেবে আগামী দিনে? যদি তাই হয় তাহলে তো বলবো তৃণমূলের সিঁদুরে মেঘ দেখা উচিত। আর যদি তা না হয় তাহলে বলবো শুভেন্দুবাবু বাংলার বুকে দাঁড়িয়ে সনাতনী হিন্দুদের জন্য কুম্ভীরাস্য বস্ত্র না করে ইস্যুভিত্তিক আন্দোলন করুন। কারণ মানুষ পুজো পাঠ দেয়, মানুষ ধর্মে বিশ্বাসী, বাঙালিরাও ধর্মে বিশ্বাসী, সবাই ধর্মে বিশ্বাসী, কিন্তু আপনাদেরকে ক্ষমতায় আনার জন্য কেউ ধর্মকর্ম করছে না। এবং সেটা যে করছে না, সেটা দীঘা, তারাপীঠ এই সমস্ত জায়গায় এলেই বোঝা যায়। সুতরাং ওই সনাতনী কথা বলে কুম্ভীরাস্য বর্ষণ না করে, জায়গায় জায়গায় দাঙ্গার পরিবেশ সৃষ্টি না করে, ইস্যু ভিত্তিক তৃণমূলের বিরুদ্ধে বলার মতো অনেক ইস্যু আছে, হাজার একটা ইস্যু আছে, দুর্নীতি থেকে শুরু করে অনেক কিছু আছে, স্বজন পোষণ থেকে শুরু করে অনেক কিছু আছে, সেই সব দিকে মন দিন। ধর্ম নিয়ে রাজনীতিটা প্লিজ করবেন না। কারণ আমরা ধর্মীয় স্থানে এসে দেখতে পাচ্ছি তো মানুষ কি উন্মাদনা নিয়ে আসে, এবং সেটা সম্পূর্ণ ভক্তির টানে, নিজের ধর্মীয় বিশ্বাসের টানে। সবাই ভালো থাকবেন।